জিয়ারত করছো, এমন ইতিহাস তোমার খুঁজে পাওয়া যাবে না। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ যাদেরকে আল্লাহ কোরআনের দুই একটা অক্ষর শিখার তৌফিক দিয়েছেন, যাদেরকে মা বাবার ইজ্জতটা বুঝবার তৌফিক দিয়েছেন, আমরা গাড়িতে থাকি, বাড়িতে থাকি, কাছে থাকি আর দূরে থাকি, প্রতিদিন অন্তত 5 ওয়াক্ত নামাজের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করি। আলহামদুলিল্লাহ। এরকম সন্তানের দরকার আছে কিনা জোরে বলুন। আজকে নিজেকে জিজ্ঞাসা করেন, কি সন্তান আপনি তৈরি করতেছেন, কি বানাচ্ছেন আপনি, আর কি বানানো উচিত ছিল, কি করা উচিত ছিল। মুহতারাম হাজরিন, আপনাদেরকে বলি, যদি কবরের জিন্দেগি আলোকিত করতে চান, হাসরের জিন্দেগি যদি আলোকিত করতে চান, শুনেন আমার কথা শেষ। একজন আলেম, একজন হাফিজ ইচ্ছা করি হতে পারে না, ঠিক কিনা ভাই জোরে বলেন। এই কথাটা খুব খেয়াল করে শুনবেন, খুব খেয়াল করে শুনবেন। একজন হাফেজ ক্ষমতা বলে হতে পারে না, একজন আলেম ক্ষমতা বলে কেউ হতে পারে না, কথাটি কিনা ভাই। জোর করে ক্ষমতা দিয়া আলেম হওয়া যায় না, টাকা পয়সার গরমে হাফেজ হওয়া যায় না। আমার তো এমনও পরিবারের কথা জানা আছে, আমার এই মুসল্লি, তার এক সন্তান, তার সম্পদের অভাব নাই। ঢাকা শহরে এমন মাদ্রাসা কম আছে যে এই মাদ্রাসায় তার ছেলেটাকে দেয় নাই, এমনও মাদ্রাসায় নিয়ে গিয়েছে, যদি মাসে 50,000 টাকাও খরচ হয়, খরচ করতে রাজি, তারপরেও তিনি একজন হাফেজের বাবা হতে চায়, একজন হাফেজের মা হতে চায়। কিন্তু দুর্ভাগ্য, দুর্ভাগ্য, হাফেজ হওয়া, আলেম হওয়া, এইটা কিন্তু কারো শক্তি বলে হওয়া যায় না, কথাটি কিনা। এইটা কারো ক্ষমতার বলে হওয়া যায় না। এটা তো মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, এটা আল্লাহ পাকের ইরাদা লাগে, ইচ্ছা লাগে। এই যে মাদ্রাসাগুলো ঘুরাইলো, হয় না, হয় না, আলেম হয় না, হাফেজ হয় না, হলোই না। আর কত কান্না তার মা বাবার। অথচ এরকম বহু মাদ্রাসায় গিয়া খুঁজবেন, বাবা নাই, মা নাই, এতিম সন্তান, 2 বছরে 1.5 বছরে হাফেজ হয়ে গেছে, কথাটি কিনা ভাই জোরে বলেন। এটা কার চাওয়া? জোরে বলেন, কার চাওয়া? আরো জোরে বলেন, কার চাওয়া? কেন এটা হয়েছে একটু গবেষণা করেন। আপনি তো আপনার সন্তানকে মাসে 50,000 টাকা ব্যয় করে হাফেজ বানাতে পারেন না, অথচ যেই সন্তানের মা বাবা